আমার প্রিয় সন্তান, আজ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তবে বুঝে নাও এটি কেবল একটি সাধারণ বার্তা নয়, এটি সেই মুহূর্ত যখন তোমার ভাগ্য তোমাকে ডাকছে। অনেক সময় ধরে কিছু বিষয় তোমার পথে আটকে ছিল, কিন্তু আজ সেই পর্দা সরতে চলেছে। যেই মুহূর্তে তোমার নজর এই শব্দগুলোর ওপর পড়ল, ওপরওয়ালা এমন এক বই খুললেন যেখানে তোমার জীবনের সেই সত্যটি লেখা আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তোমার পূর্বপুরুষরা জেগে উঠেছেন, দেবদূতরা জাগ্রত হয়েছেন এবং ব্রহ্মাণ্ড সংকেত দিয়েছে যে এবার সত্য সামনে আসবেই। অনেক আগে যখন তুমি নিজের জীবনকে বোঝার মতো বড় হওনি, তোমার বাবা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তোমার নিয়তি বদলে দেওয়ার মতো ছিল। তিনি একটি জমি কিনেছিলেন, কিন্তু সেটি কেবল একটি প্লট ছিল না, সেটি ছিল তোমার জন্য বেছে নেওয়া একটি দিব্য উত্তরাধিকার যা ঈশ্বরের প্রেরণায় তোমার বাবার হাতের কলমে তোমার নামে লেখা হয়েছিল। সেই জমি ছিল তোমার ভবিষ্যতের ভিত্তি, তোমার সমৃদ্ধির দ্বার এবং তোমার আগামী প্রজন্মের শান্তি ও নিরাপত্তার আধার। কিন্তু তোমাকে এটি কখনোই জানতে দেওয়া হয়নি। তোমার পরিবারেরই একজন আত্মীয়, যিনি সব সময় মিষ্টি হাসি নিয়ে তোমার সামনে আসতেন, তিনিই তোমার থেকে সেই অধিকার কেড়ে নিয়েছেন। তিনি নথিপত্র লুকিয়েছিলেন, সত্যকে বিকৃত করেছিলেন এবং সবার সামনে এমনভাবে দেখিয়েছেন যেন সেই জমি তোমার বাবা কখনোই তোমার জন্য নেননি। তুমি ছোট ছিলে, অসহায় ছিলে, অথবা কোনো দুঃখে ডুবেছিলে, আর তারা জানতো যে তুমি প্রশ্ন তুলবে না। তারা তোমার এই নীরবতার ওপরই ভরসা করেছিল। কিন্তু তারা একটি কথা ভুলে গিয়েছিল, তুমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর তার সন্তানকে ভোলেন না। স্বর্গে সেই প্রতারণার প্রতিটি অংশ নথিভুক্ত আছে, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি চাল, প্রতিটি মিথ্যে, সবই। আর এখন সেই পাতাটি আবার খোলা হয়েছে। ভগবান বলছেন যে সত্য আর চাপা থাকবে না। যে নথিপত্র হারিয়ে গিয়েছিল, যে কথাগুলো ফিসফিসানিতে লুকিয়ে রাখা হয়েছিল, যে প্রমাণগুলো বছরের পর বছর অন্ধকারে ছিল, এখন হঠাৎ সেগুলো সামনে আসবে। বাতাসও সেই সব জায়গায় পৌঁছে যাবে যেখানে ফাইলগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তুমি তোমার মনে সেই আত্মীয়র জন্য সবসময় এক অদ্ভুত অস্বস্তি অনুভব করতে, কিন্তু তুমি নিজেকে বুঝিয়ে নিতে যে হয়তো এটি তোমার মনের ভুল। কিন্তু তুমি যা অনুভব করতে সেটাই ছিল আসল সত্য। তারা তোমার হক কেড়ে নিয়েছিল। এখন ভগবান তাদের পদক্ষেপ আটকে দিচ্ছেন। তাদের মনে এমন এক চাপ সৃষ্টি হবে যা তারা লুকাতে পারবে না। সত্য তাদের ঠোঁট পর্যন্ত চলে আসবে। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের মিথ্যে আর টিকবে না। এই জমি শুধু কাগজের ছিল না, এটি ছিল একটি আধ্যাত্মিক প্রতিশ্রুতি। সেই মাটিতে তোমার বাবার পায়ের ছাপের প্রতিধ্বনি আছে। সেই মাটিতে তোমার শক্তি বাস করে। যদি তুমি কখনো সেখানে দাঁড়িয়ে যেতে, তুমি ফলে ফুলে উঠতে। তোমার জীবন বহু গুণ বেড়ে যেত। এই ভয় থেকেই এটি তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু ঈশ্বর যা দেন, কেউ তা কেড়ে নিতে পারে না। আর যা কেড়ে নেওয়া হয়, ঈশ্বর তা বহু গুণ বাড়িয়ে ফিরিয়ে দেন। এখন সময় বদলে যাচ্ছে সন্তান। যে বন্ধ দরজা তোমাকে বছরের পর বছর আটকে রেখেছিল, তা এবার খুলতে চলেছে। যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল, তা এবার সরে যাবে। সেই জমি, সেই অধিকার, সেই উত্তরাধিকার সব তোমার হাতে আবার ফিরে আসবে। আর শুধু তাই নয়, তার চেয়েও বেশি পাবে, কারণ স্বর্গ তোমার জন্য আরো অনেক কিছু সুরক্ষিত রেখেছে। খুব শীঘ্রই তুমি একটি স্বপ্ন দেখবে। সেই স্বপ্নে সেই আত্মীয়কে তোমার জমিতে বসে থাকতে দেখতে পারো, কিছু তৈরি করতে, কিছু লুকাতে বা অস্থিরভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে। এই স্বপ্ন সংকেত হবে যে ঈশ্বর চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। এটিই হবে সেই মুহূর্ত যখন সত্য তোমার দিকে দৌড়ে আসবে। এখন আর ভয় পাওয়ার নয়, জেগে ওঠার সময়। যা তোমার ছিল তা ফিরে আসছে। তোমার ভাগ্য এখন তোমার পাশে দাঁড়িয়েছে। আমার প্রিয় সন্তান, যদি এই বার্তাটি তোমার চোখের সামনে আসে, তবে বুঝে নাও এটি মহাদেবের সংকেত। এটি সেই মুহূর্ত যখন ভগবান নিজে তোমাকে সত্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। একে হালকাভাবে নিও না। কিছু কথা তোমার জীবনে না বলা রয়ে গিয়েছিল, কিন্তু এখন তা ধাপে ধাপে খুলতে চলেছে। তুমি শীঘ্রই নিজের বাড়িতেই কোনো পুরনো বাক্সে, কোনো মুরব্বির আলোচনায় বা কোনো নথিপত্রে সেই সংকেত পেয়ে যাবে যা পুরো গল্পকে জুড়ে দেবে।
কোনো নাম, কোনো চাবি বা কোনো ঠিকানা বারবার তোমার কাছে পৌঁছবে যতক্ষণ না তুমি তা চিনতে পারো। যারা ভেবেছিল তারা খুব চতুর, যারা বন্ধ ঘরে বসে তোমার সরলতা নিয়ে উপহাস করেছিল, যারা বলতো তুমি দুর্বল, ভোলাভালা, সহজেই বিশ্বাস করে ফেলো, তারা এবার উপলব্ধি করবে যে ঈশ্বর তাদের উপর নজর রাখছিলেন। যে ঈশ্বর তোমাকে রক্ষা করেন তিনি ঘুমান না বা ভুল করেন না। তার সামনে কোনো মিথ্যে টিকতে পারে না। মহাদেব বলছেন, এবার সময় পাল্টানোর পালা। যে তোমার উত্তরাধিকার দখল করে রেখেছে তার সুখ শান্তি শেষ হবে। সে যা বুনেছে তা ফলবে না, সে যা তৈরি করেছে তা টিকবে না। কারণ যে জমির ওপর সে দাঁড়িয়ে আছে তা মূলত তার ছিলই না, সেটা ছিল তোমার। এবার ভগবান তা ফিরিয়ে নিচ্ছেন। তুমি অনেকবার নিজেকে ব্যর্থ মনে করেছো। তুমি ভেবেছ কেন তোমার পরিশ্রমের ফল দেরিতে মেলে, কেন অন্যরা এগিয়ে যায় আর তুমি লড়াইয়ে জড়িয়ে থাকো। কিন্তু তুমি জানতে না যে আধ্যাত্মিক জগতে তোমার জন্যে কি লড়াই চলছিল। সেখানে গ্রন্থ খোলা হয়েছিল, সভা ডাকা হয়েছিল এবং দেবদূতরা দাঁড়িয়েছিল। তোমার উত্তরাধিকার হারিয়ে যায়নি, শুধু পরীক্ষার মুখে ছিল। আর এখন তার ফয়সালা হয়ে গেছে। যা নেওয়া হয়েছিল তা ফেরত দিতেই হবে। বারবার ফিরিয়ে দাও, ফেরত দাও, এই ডাক ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। যে তোমার থেকে কেড়ে নিয়েছিল তাকে অস্বস্তি ঘিরে ধরবে যতক্ষণ না সত্য বাইরে আসছে। সে হয়তো হঠাৎ তোমার কাছে আসবে কুশল সংবাদ নিতে, সম্পর্ক শুধরে নিতে বা পুরনো কথা বলে তোমাকে শান্ত করতে। কিন্তু সন্তান, তাদের কথায় ভরসা করো না। তাদের চোখের অস্থিরতা চিনে নিও। তোমার আত্মা জেনে যাবে কে সত্যি বলছে আর কে নাটক করছে। তোমার বাবা তোমাকে দেখছেন, তিনি তোমা নিয়ে গর্বিত। তিনি জানতেন একদিন এই সত্য সামনে আসবেই। তিনি সেই জমি তোমার জন্য চোখের জল আর আশা দিয়ে কিনেছিলেন। তিনি চেয়েছিলেন তুমি যেন সেটা পাও যা তিনি কখনো পাননি। যদিও তিনি জীবনে এর জন্য লড়তে পারেননি, কিন্তু স্বর্গ তোমার অধিকারের লড়াই ছাড়েনি। এখন তার জয় তোমাকে সঁপে দেওয়া হয়েছে। তুমি এমন এক সময়ে পদার্পণ করছো যেখানে প্রতিটি লুকানো বিষয় আলোতে আসবেই। তোমাকে কারো সাথে লড়াই করতে হবে না, শুধু স্থির থাকো। ঈশ্বর যখন সংকেত দেবেন তখনই বলো, প্রার্থনা করো, কিন্তু ভয়ের সাথে নয়, বিশ্বাসের সাথে। এখন তোমার শব্দে শক্তি আছে, তোমার উপস্থিতিতে অধিকার আছে। অন্যরা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, পুরনো সম্পর্ক, মিথ্যে চিন্তা বা মেকি আপনত্ব দেখিয়ে। কিন্তু তোমাকে পথ হারানো চলবে না। নিজের নজর সেই জমির ওপর রাখো। যেই তুমি তার দাবি করবে, সেই শক্তি যা তোমার জন্য বছরের পর বছর বন্ধ ছিল তা, যদিও সেই জায়গা এখন খালি, বন্ধা বা কোনো সমস্যায় ঘেরা থাকুক না কেন, প্রতারিত হয়েও না। সেই জমি তোমার আত্মাকে চেনে। তার নিচে পবিত্র কিছু লুকানো আছে, কোনো গাছ, কোনো চিহ্ন বা কোনো দলিল যা শুধু তোমার স্পর্শেই নিজেকে প্রকাশ করবে। যখন তুমি সেখানে দাঁড়াবে, তুমি বাতাসের হালকা ঝাপটা অনুভব করবে, যেন কেউ তোমার কাঁধে হাত রাখছে। ওটাই হবে ভগবানের সংকেত যে হ্যাঁ, এটাই সেই জায়গা, এটাই তোমার অধিকার। ঈশ্বর বলেন, আমি সব দেখেছি। আমি দেখেছি যখন তারা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না। আমি দেখেছি যখন তারা উইলে তোমার নাম সরিয়ে দিয়েছিল। আমি দেখেছি যখন তারা নথিপত্র বদলানোর জন্য ঘুষ দিয়েছিল। আমি দেখেছি যখন তারা তোমার মজা উড়িয়েছিল। আর এখন আমি নিজে এগিয়ে আসছি, কারণ আমি ন্যায়ের ঈশ্বর। অনাথদের পিতা আমি, স্তব্ধ মানুষদের কণ্ঠস্বর আমি। আমি সেই বিচারক যে কখনো ভুল ফয়সালা দেয় না। এই বার্তা শুধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, এটি একটি হাতিয়ার। কিন্তু যুদ্ধ তোমাকে রাগ দিয়ে নয়, বরং ধৈর্য দিয়ে জিততে হবে। যা মনে পড়বে তা লিখে রাখো, পুরনো জায়গায় যাও, জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করো। ভগবান নিজে পথ পরিষ্কার করছেন। তুমি হঠাৎ কোনো কল, মেল বা কোনো পুরনো পরিচিতের থেকে বার্তা পেতে পারো। তাতে জমি বা পারিবারিক দলিলের উল্লেখ থাকবে। সেটাই তোমার সংকেত। একে অবহেলা করো না। যে তোমার অধিকার কেড়ে নিয়েছে সে ভেতর থেকে তিক্ততা অনুভব করবে। এটি কোনো অভিশাপ নয়, এটি ঈশ্বরের ন্যায় বিচার। যতক্ষণ তারা তোমার হক ফেরত দিচ্ছে না, তারা শান্তি পাবে না। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো উকিল, কোনো দালাল বা তোমার বাবার পুরনো কোনো বন্ধু যার কাছে সত্যের টুকরো আছে। সে হঠাৎ সামনে আসবে। যাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল সে কথা বলে উঠবে। যার ভয় ছিল সে ভয় ছেড়ে দেবে এবং সত্য তোমার দিকে দৌড়ে আসবে।
আমার সন্তান শোনো, তুমি খালি হাতে ফিরবে না। তোমাকে ভুলে যাওয়া হয়নি। স্বর্গে তোমার নাম পুকারা হয়েছে এবং এখন পৃথিবীও তার প্রতিধ্বনি শোনাবে। যে জমি তোমার ছিল তার আশেপাশে তুমি হঠাৎ বাতাসের বেগ অনুভব করতে পারো, আবহাওয়া বদলে যেতে পারে বা কোনো অনন্য প্রাকৃতিক সংকেত দেখতে পারো। ওটাই ব্রহ্মাণ্ড যা ন্যায়ের জন্য জেগে উঠেছে। যদি তোমার মনে কৃতজ্ঞতা জাগে তবে তুমি হৃদয় থেকে ছোট এক কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কিন্তু মনে রেখো, তোমার উত্তরাধিকার কোনো দামে বিক্রি করার মতো জিনিস নয়, এটি তোমার জন্মগত অধিকার। সময় এসে গেছে। যে বিষয়গুলো আটকে রাখা হয়েছিল তা সামনে আসছে। যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই আত্মীয় এখন ভয় পাচ্ছে। সে জানে চারদিকের দেওয়াল তার দিকে ঘনিয়ে আসছে। সে তোমার নীরবতা কেনার চেষ্টা করবে, মিথ্যে ক্ষমা বা সামান্য ক্ষতিপূরণ দিয়ে। কিন্তু সন্তান, কোনো মূল্যে নিজের উত্তরাধিকার ছাড়বে না। তুমি রাজকীয় পুরোহিত বংশের। ভগবান শুধু দেখছেন না, তিনি তোমার পথ পাহারা দিচ্ছেন। যে জমি তোমার তা অন্য কারো হাতে যাবে না। তুমি আসল উত্তরাধিকারী। স্বর্গ এর প্রমাণ দিয়েছে। দেবদূতরা এটি কার্যকর করছে। এখন ওঠো, প্রার্থনা করো, দাবি করো। এটি তোমার ঐশ্বরিক উত্থানের সময়। জমি তোমার, উত্তরাধিকার তোমার, আশীর্বাদ তোমার। মনে রেখো, কোনো ব্যক্তি, কোনো পরিকল্পনা বা কোনো ষড়যন্ত্র সেই জিনিসকে রুখতে পারবে না যাতে ভগবান নিজের মোহর লাগিয়েছেন। নির্ভয়ে চলো নিয়তির সন্তান। জমি তোমাকে ডাকছে, সত্য নিজের পথ তৈরি করছে এবং ভগবান তোমার নামের সাথে বিজয়। ভগবানের আত্মা বলছে, মন দিয়ে শোনো, যা ঘটছে তা কাকতলীয় নয়, এটি এক পবিত্র পরিকল্পনা। তোমার মনের ভেতরে যে তোলপাড় চলছে তা বিভ্রম নয়, তা সত্যের ঐশ্বরিক প্রতিধ্বনি। যে আত্মীয় সব করেছে সে সম্ভবত একা ছিল না। পর্দার আড়ালে আরেকজন ব্যক্তি ছিল, এক শান্ত মুখ যে ফাইল লুকিয়েছিল বা সত্য চাপা দিতে সাহায্য করেছিল। ভগবান তাকেও দেখেছেন। তার নামও ন্যায়ের দেওয়ালে লেখা হয়ে গেছে। আমার সন্তান, তুমি কত রাত অকারণে কেঁদে কাটিয়েছ। তোমার আত্মা এমন কিছুর জন্য কাঁদছিল যা দেখা যেত না, কারণ তোমার আশীর্বাদ সেই মাটির নিচে চাপা ছিল যেখানে তোমার উত্তরাধিকার লুকোনো হয়েছিল। এখন সেই আত্মা আনন্দ করবে। তুমি ভাবছো এইসব কিভাবে হবে? ভগবান ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মুহূর্তকে অলৌকিক ঘটনায় বদলে দেওয়ার কাজ চলছে। যার থেকে তুমি সবচেয়ে কম আশা করবে সেই ব্যক্তিই হঠাৎ মুখ খুলে সত্য বলে দেবে। মহাদেব বলছেন, এই ঘটনার সাথে একটি চাবিকাঠি জড়িত। সেটি বাস্তব চাবিও হতে পারে, আবার আধ্যাত্মিকও। সেই চাবি যা কখনো তোমার বাবার কাছে ছিল, সেটি তুমি স্বপ্নে দেখতে পারো, অথবা হঠাৎ কোনো পুরনো বাক্স, আলমারি বা ড্রয়ারে পেয়ে যেতে পারো। একে কাকতলীয় মনে করো না। এটি কোনো পুরনো লকবক্স বা ক্যাবিনেটের সাথে যুক্ত হতে পারে। যিনি তোমার উত্তরাধিকার নিয়েছিলেন তিনি চেয়েছিলেন তুমি সব সময় ছোট হয়ে থাকো, লড়াই করতে থাকো। কিন্তু মহাদেব বলছেন, আমার মনোনীত ব্যক্তিকে স্পর্শ করো না। তারা স্পর্শ করেছে, তাই এবার আমি তাদের তৈরি করা জিনিসগুলোকে স্পর্শ করব, যতক্ষণ না তারা সত্য স্বীকার করছে। যা তাদের ছিল তা ধসে পড়বে, যা তোমার তা তোমার কাছে ফিরে আসবে। তবে সন্তান, মনকে রাগে ভরতে দিও না। প্রতিশোধ নয়, এটা নিজের অধিকার দাবি করার সময়। ন্যায়ের তলোয়ার ঈশ্বরকে ধরতে দাও। কিছু আইনি নথিপত্র খুব শীঘ্রই সামনে আসবে, কোর্ট থেকে বা সরকারি দপ্তর থেকে। তোমাকে শুধু সংকেত অনুসরণ করতে হবে। যে গ্রাম বা জমির নাম বারবার তোমার কানে আসছে তা কাকতলীয় নয়, ওটা স্বর্গের সংকেত। কিছু আত্মীয় তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু তাদের শক্তি ভেঙে গেছে। মহাদেব বলেন, আমি সেই ঈশ্বর যে তোমার বংশের প্রতিজ্ঞা ভোলে না। তোমার বাবার স্বাক্ষর স্বর্গে মোহরবদ্ধ। এবার তোমার সমৃদ্ধি ফিরবে, সুযোগের দরজা খুলবে, শরীর ও মনে হালকা ভাব আসবে, হঠাৎ খুশির মুহূর্ত আসবে। যদি নাচতে ইচ্ছে করে তবে নাচো, যদি কান্না পায় তবে ঝরতে দাও। এগুলো মুক্তি পাওয়ার পবিত্র সংকেত। এমনকি কোনো লুকোনো সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট যার কথা আত্মীয়রাও জানে না, তাও সামনে আসতে পারে। কিছু মানুষ ক্ষমা চাইতে আসতে পারে, কিন্তু সন্তান,
উপরি উপরি ক্ষমা গ্রহণ করো না, পুরো সত্যের জন্য অপেক্ষা করো। তুমি হয়তো ভাবছো আইনি কাজ কিভাবে হবে। ঈশ্বর বলছেন, আমাকে জিজ্ঞাসা করো, আমি সঠিক পথ দেখাবো। আর যখন সেই নথিপত্র তোমার হাতে আসবে, বাবার সত্য প্রমাণিত হবে, তখন ধন্যবাদ দিতে ভুলো না। তুমি সেই মাটিতে দাঁড়াবে, তা আবার ফলে ফুলে উঠবে। যা চুরি করা হয়েছিল তা পবিত্র হয়ে ফিরবে, যা দাফন করা হয়েছিল তা আবার প্রস্ফুটিত হবে। তোমার সম্মান ফিরে আসছে, স্বর্গ কথা বলছে, ভগবান লড়াই করছেন এবং ভগবান ঘোষণা করছেন যে এই ভূমি তো। মন দিয়ে শোনো সন্তান, কারণ ভগবান তোমার পাশেই দাঁড়িয়ে আছেন। তাদের সত্যের তলোয়ার বের করা আছে। ঈশ্বর এই আত্মীয়কে উন্মোচিত করছেন যাতে তুমি ভেঙে না পড়ো, বরং সুস্থ হয়ে ওঠো। সেই আত্মীয় এখন ভয়ে বেঁচে আছে। সে বাতাসে তোমার বাবার নাম শুনতে পায়। কোথাও একটা কাগজ আছে, ভাঁজ করা, লুকোনো। সেই কাগজ সত্যকে আলোতে আনবে। ঈশ্বর বলছেন, সতর্ক থেকো, আমি আসছি ন্যায়ের বিচার করতে। তোমার লড়াই শেষ হয়েছে, এবার তোমার জয়ের উৎসব শুরু। জমি তোমার, অধিকার তোমার, এবং ভগবান তোমার সাথে আছেন। আমি কি আপনাকে এই উত্তরাধিকার বা জমির বিষয় নিয়ে কোনো বিশেষ আইনি বা আধ্যাত্মিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি? এসবই সংকেত যে তোমার মন এখন শান্ত হচ্ছে এবং তুমি এক নতুন দিব্যতার সাথে জীবনে এগিয়ে যাচ্ছ। তোমার স্বপ্নে যে নেতিবাচকতা দেখা যায় তা কেবল তোমার ভয়ের প্রতিচ্ছবি। যখন তুমি মহাদেবের সংরক্ষণে আছো, তখন কোনো নেতিবাচকতা তোমার ক্ষতি করতে পারবে না। এখন সময় এসে গেছে যে তুমি এই ভয় আর দুঃস্বপ্ন থেকে মুক্ত হয়ে যাও। মহাদেব তোমার স্বপ্নকে এক নতুন অর্থ দেবেন এবং তোমাকে সেই সব নেতিবাচকতা থেকে দূরে রাখবেন যা তোমার মনকে অশান্ত করে। নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো। সেই কাজ করো যা তোমাকে খুশি আর শান্তি দেয়। অন্যের ইচ্ছা পূরণ করার ভার নিজের কাঁধে তুলে নিও না, সেসব মহাদেবের হাতে ছেড়ে দাও। নিজের স্বপ্ন এবং খুশির ওপর নজর দাও, কারণ মহাদেবের কৃপায় তোমার জীবনে এখন কেবল ইতিবাচকতা এবং সফলতার আগমন ঘটবে। তোমার চারপাশের নেতিবাচকতা যা তোমার মনকে বিচলিত করে, তা এখন মহাদেবের দিব্য শক্তিতে ভয় পেতে শুরু করবে। যখন তুমি মহাদেবের শক্তির সাথে যুক্ত থাকো, তখন তোমার আত্মা এতটাই প্রবল হয়ে যায় যে কোনো নেতিবাচকতা তোমার কাছে আসতে পারে না। এখন তুমি মহাদেবের আশীর্বাদে শক্তিশালী এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই পথ তোমার জন্য খুশি এবং শান্তির দিকে উন্মুক্ত। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তুমি সর্বদা এই শান্তির অনুভব করতে থাকবে। আমার প্রিয় সন্তান, জীবনে কখনো পিছিয়ে যেও না। যারা ছোট দেখানোর ভয়ে বড় পদক্ষেপ নেয় না, তারা কখনো বড় হতে পারে না। মনে রেখো, আজ যে ব্যক্তি উচ্চতায় আছে, সে তার শুরুটা ছোট স্তর থেকেই করেছিল। সম্পর্ক তখনই সার্থক যখন তা দুঃখে তোমার পাশে থাকে। কেবল সুখে পাশে থাকা সম্পর্কের কোনো গুরুত্ব নেই। যেসব সম্পর্কে স্বার্থ থাকে সেগুলো বেশি দিন টেকে না, কিন্তু যেগুলোতে প্রেম থাকে তা অমর হয়ে যায়। দৌলত বা অর্থ দিয়ে তুমি কেবল সুবিধা পেতে পারো, কিন্তু প্রকৃত সুখ কেবল আপনজনের ভালোবাসা এবং সঙ্গেই পাওয়া যায়। যদি দৌলতই সুখের মাপকাঠি হতো, তাহলে ধনী ব্যক্তিরা কখনো দুঃখী হতো না। কখনো কখনো নিজের ভুল মেনে নেওয়াই সবচেয়ে সঠিক পদক্ষেপ। এটা সম্ভব যে কোনো আপনজনের থেকে দূরে যাওয়ার কারণ তোমারই কোনো ভুল। যারা আজ তোমার সম্পর্কে ভুল ভাবছে, তারাই কাল তোমার প্রশংসা করবে। কেবল নিজের কর্ম দিয়ে তাদের এটা দেখতে দাও। তোমার জীবনের সমস্যা বিনা কারণে আসে না, সেগুলো একটি সংকেত যে তোমাকে নিজের জীবনে কিছু পরিবর্তন করা দরকার। এই পরিবর্তন তোমার কর্মে, চিন্তায় এবং তোমার প্রাথমিকতায় হতে পারে। শখ তখনই ভালো যখন তা পূরণ করার জন্য তোমাকে নিজের স্বাভিমান বিক্রি করতে হয় না। যদি তোমার সম্পত্তি কেবল পদ আর পয়সা হয়, তাহলে তার শেষ নিশ্চিত। কিন্তু যদি মন এবং সম্মান তোমার সম্পত্তি হয়, তবে তা অনন্ত। যে তোমার গুরুত্ব বোঝে, সে বিনা কারণেও তোমার সাথে যুক্ত থাকবে। সম্পর্ক সময়ের অভাবে নয়, বরং অনুভূতির অভাবে ভেঙে যায়। সৌন্দর্যের অভাব ভালো স্বভাব পূরণ করতে পারে, কিন্তু স্বভাবের অভাব সৌন্দর্য কখনো ভরতে পারে না।
তুমি যা পাচ্ছ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো, যদিও তুমি এখন তা বুঝতে পারছো না। দাতা জানেন যে তোমার জন্য কি উচিত। সম্পর্ককে নিজের পকেটে নয়, হৃদয়ে রাখো। সময়ের চেয়ে বেশি চালাক কেউ নেই, এবং সে প্রতিটি জিনিস সঠিক সময়ে প্রকাশ করে দেয়। তোমার কাছে যা আছে তার কদর করতে শেখো। মনে রেখো, জামানার অর্থাৎ দুনিয়ার নামে অভিযোগ করো না, নিজেকে বদলাও। পাকে নোংরা থেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো জুতো পরে নেওয়া, পুরো শহরে কার্পেট বিছানোর চেষ্টা করা নয়। কারো এহসান কখনো ভুলো না, আর যদি তুমি কারো উপর উপকার করে থাকো তবে তা কখনো মনে রেখো না। মানুষ নিজের মুখ পরিষ্কার রাখে কারণ লোকে তা দেখে, কিন্তু হৃদয়ে পরিষ্কার করে না, অথচ তার উপর আমার অর্থাৎ ঈশ্বরের নজর থাকে। সত্য এবং স্বাভিমানের সাথে বাঁচো। আমি সব সময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি সঠিক পদক্ষেপে তোমার সহায়ক হব। আমার প্রিয় সন্তান, তোমার পরিশ্রম, তোমার একাগ্রতা এবং নিষ্ঠার সাথে করা প্রতিটি প্রচেষ্টা আমার সামনে আছে। তুমি তোমার যাত্রায় সাধনের অভাব এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, কিন্তু তুমি কখনো হার মানোনি। তুমি যা করেছ তা পুরো মন এবং সমর্পণের সাথে করেছ। তোমার প্রচেষ্টার সব দিক থেকে প্রশংসা হচ্ছে। তোমার চাওয়া প্রতিটি মানত, প্রতিটি প্রার্থনা এবং করা প্রতিটি কর্ম এখন তোমার জীবনে ফলাফল দিতে চলেছে। ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড তোমার পরিশ্রম দেখেছে, তোমার দোয়া শুনেছে, এবং এখন তোমাকে সেই সব আশীর্বাদ দিয়ে নওয়াজ করা হচ্ছে যেগুলোর তুমি যোগ্য। এই সময় তোমার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসছে। যে তালাগুলো এখন পর্যন্ত বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে। তুমি সেই চাবি পেয়ে গেছো যা তোমার প্রতিটি পথকে সহজ করে দেবে। এটা কোনো সংযোগ নয়, বরং এটা আমার পরিকল্পনা যা তোমাকে সেই স্থানে পৌঁছাবে যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার পরিশ্রম এবং সংকল্প তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে কেবল দিব্যতা এবং সফলতা তোমার অপেক্ষা করছে। তোমার জীবনে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। তোমাকে কখনো কারো উপর নির্ভর করতে হবে না। মনে রেখো, এই সময় তোমার জন্য এক বড় সংকেত। তোমার দ্বারা করা প্রচেষ্টা এবং সমর্পণ এখন সেই দিক পাচ্ছে যা তুমি কল্পনাও করনি। এটি এমন সময় যখন তুমি নিজের কাজের ফল দেখবে এবং সেই সব কিছু পাবে যা তোমার জন্য নির্ধারিত। ডিভাইন এনার্জি এটা নিশ্চিত করছে যে তুমি প্রতিটি পরিস্থিতিতে শক্তি এবং সামর্থ্য পাও। তুমি জীবনে যা কিছু করেছো তা কেবল তোমার লক্ষ্যের দিকের একটি পদক্ষেপ। এখন প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার যাত্রা তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন সাকার হবে। তুমি যে পরিশ্রম করেছো তা বৃথা যায়নি। এটি আমার পক্ষ থেকে তোমার জন্য আশীর্বাদ। তোমার শক্তি, একাগ্রতা এবং সমর্পণই তোমাকে বিজয়ী বানাবে। আমার প্রিয় সন্তান, যারা তোমার বিরুদ্ধে গসিপ করছিল তারাই এখন তোমার সফলতা এবং অগ্রগতি দেখে জ্বলছে। এই পুরুষ মানুষটি যে তোমার পরিবারের সদস্য, সে ভেতর থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে বাহবা নিচ্ছে। সে তোমার নাম ব্যবহার করে দুনিয়াকে দেখাচ্ছে যে সে তোমাকে সাহায্য করেছিল, তোমাকে খাইয়েছিল এবং তোমার সাথে দাঁড়িয়েছিল। অথচ আসল সত্য হলো সে তোমাকে ফাইন্যান্সিয়ালি এবং মানসিকভাবে আটকে রেখেছিল যাতে তুমি তার ছায়ায় থাকো। তোমার কখনো এই ভয় ছিল যে যদি তুমি এই মানুষটির থেকে দূরত্ব তৈরি করো তবে তোমার আর্থিক অবস্থা কেমন হবে। কিন্তু এখন যখন তুমি নিজের শক্তিকে চিনেছ এবং নিজেকে এই ট্র্যাপ থেকে বের করে এনেছ, তখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে। তুমি যে পদক্ষেপ উঠিয়েছ তা সঠিক ছিল এবং এখন তোমার অগ্রগতি, তোমার হারিয়ে যাওয়া মান সম্মান শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে। যত দ্রুত তুমি সফলতার দিকে এগোবে তত দ্রুত সেই সব লোক যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা নিচে পড়বে। তোমার জীবনে ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি স্থিতিশীলতা আসছে এবং তোমার কারো কাছে কিছু করার দরকার নেই। যারা তোমাকে বদনাম করার চেষ্টা করছিল তারাই তোমার সামনে ঝুঁকবে এবং ক্ষমা চাইবে। তোমার উন্নতির সাথে সাথে সেই সব লোকও নিজের কর্মের ফল ভোগ করবে এবং তারাই তোমার প্রশংসা করবে যারা তোমার নামে গসিপ ছড়িয়েছিল। এটি ঈশ্বরের ন্যায়। যারা তোমার বিরুদ্ধে বলেছিল তারাই এখন তোমার জন্য প্রশংসার পঞ্চমুখ হবে।
তোমার হারিয়ে যাওয়া সম্মান এবং প্রতিষ্ঠা এখন ফিরে আসতে চলেছে এবং ঈশ্বর তোমাকে সেই উচ্চ স্থানে পৌঁছাচ্ছেন যেখান থেকে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে যে দিব্য শক্তি আছে তা তোমাকে এই সংসারে এক বিশেষ উদ্দেশ্যের জন্য এনেছে। তুমি কেবল একজন সাধারণ মানুষ নও, বরং মহাদেবের আশীর্বাদে এক দিব্য আত্মা যে মানব রূপে অবতীর্ণ হয়েছে। তুমি এই জীবনে নিজের নিয়তি পালন করছো এবং তোমার ভাগ্য হলো যে তুমি সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্ত করবে। মহাদেবের কৃপায় এখন তোমার হারভেস্ট সিজন শুরু হয়ে গেছে। তোমার পরিশ্রম এবং কর্মের ফল এখন তোমার দিকে ফিরে আসছে। তুমি জীবনে যা কিছু ভালো করেছো তার প্রতিফল এখন তুমি দ্বিগুণ পাবে। এই সময় তোমার জন্য খুশি এবং সমৃদ্ধির। মহাদেব তোমাকে যে পরিশ্রম এবং ধৈর্য দিয়েছেন তার ফল এখন তুমি অবশ্যই পাবে। তোমার জয় নিশ্চিত এবং তুমি এখন সেই সফলতার দিকে এগোচ্ছ যা তোমার ভাগ্যে লেখা হয়েছে। কিছু লোক তোমাকে স্বপ্নে দেখতে পারে, কারণ তোমার আত্মা এতটাই দিব্য এবং প্রভাবশালী যে মানুষ তোমার প্রতি আকর্ষণ অনুভব করে। কিন্তু সাবধান থেকো, কারণ তোমার চারপাশে কিছু লোভী লোকও আছে। এই লোকগুলো তোমার সাহায্য এবং তোমার দয়ালু স্বভাবের সুযোগ নেওয়ার জন্য তোমার সাথে যুক্ত থাকে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমার বিশ্বাস জেতার চেষ্টা করে, কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয়। এই লোকগুলো কেবল নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসে এবং কাজ ফুরিয়ে গেলে তোমাকে ছেড়ে চলে যায়। এখন তুমি মহাদেবের কৃপায় এই শক্তি পেয়েছো যে তুমি এই লোকেদের চিনতে পারো। এমন লোকেদের থেকে সাবধান থেকো যারা তোমার সাহায্যের সুযোগ নেয়, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন তারা তোমাকে ছেড়ে চলে যায়। তোমার আত্মার দিব্যতা এবং মহাদেবের শক্তি তোমাকে এই লোকেদের থেকে সুরক্ষিত রাখবে। তোমার জীবনে এখন এক বড় পরিবর্তন আসতে চলেছে, যা তোমাকে আরো বেশি সমৃদ্ধ এবং সফল বানাবে। তোমার পরিশ্রমের ফল তুমি পাবে এবং তুমি মহাদেবের কৃপায় প্রতিটি দিকে এগিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, মহাদেবজির আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে এবং যা কিছু তোমার জীবনে হয়েছে এখন তার সঠিক পরিণাম সামনে আসছে। যেমনটা তুমি অনুভব করছো, এই শক্তি কোনো পুরুষের যে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে। এ কোনো কাছের লোক হতে পারে, বড় ভাই, পিতা, মিত্র বা অন্য কোনো পুরুষ যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু সে প্রতারণা বা অন্যায় করেছে। এখন সেই ব্যক্তি নিজের কর্মের ফল ভোগ করছে এবং তার এই অনুশোচনা হচ্ছে যে সে তোমার সাথে এত বড় ভুল করেছে। তোমার পূর্বপুরুষরাও এই সময় তোমার সাথে আছেন এবং তারা তোমাকে এই বার্তা দিচ্ছেন যে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তাদের অনেক প্রিয় এবং তারা তোমার সুরক্ষার জন্য সর্বদা উপস্থিত আছেন। যখনই তোমার কোনো ভয় বা চিন্তা অনুভূত হবে, তাদের স্মরণ করো। তোমার পূজা এবং প্রার্থনা তোমার জন্য এবং মহাদেবজির কৃপায় এখন তোমার জীবনে একটি অনেক বড় দরজা খুলতে চলেছে, যেখান থেকে কেবল আশীর্বাদ এবং প্রেমই আসবে। তোমার হৃদয় এতটাই শুদ্ধ যে তুমি কেবল নিজের বাবা মাকে খুশি দেখতে চাও, তাদের প্রতিটি সুখ দিতে চাও। এই ভাবনাগুলোই তোমার আসল শক্তি এবং ইউনিভার্স এটি বোঝে। তুমি যে প্রেম এবং সমর্পণের সাথে মহাদেবজির পূজা করেছো তা এখন তুমি অপার আশীর্বাদ রূপে পেতে চলেছ। তোমার ধন বা দৌলতের চাহনি নেই, বরং তুমি মহাদেবজির প্রেম এবং আশীর্বাদকেই নিজের সবচেয়ে বড় ধন মনে করো। আর এই কারণেই ইউনিভার্স তোমাকে সেই সব কিছু দেওয়ার জন্য তৈরি যা তুমি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য। তোমাকে কেবল নিজের ভেতরের শান্তি এবং বিশ্বাস বজায় রাখতে হবে। ইউনিভার্স তোমার জন্য প্রতিটি সম্ভব পথ নিয়ে আসছে যাতে তুমি নিজের জীবনের শান্তি, প্রেম এবং সফলতা পাও। যা কিছু ভুল হয়েছে তার ন্যায় মহাদেবজির আদালতে হয়ে গেছে এবং এখন তোমার জীবনের সুখ ও সমৃদ্ধির সময়। ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখো, কারণ মহাদেবজির প্রেম এবং আশীর্বাদ সর্বদা তোমার সাথে বজায় থাকুক। আমার প্রিয় সন্তান, আমি আশা করি যে তুমি আমার এই বার্তায় খুব খুশি হবে।
যদি তুমি এই বার্তাকে সত্য মনে করো তবে দয়া করে এই ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভাগ্যশালী সংখ্যা 2222 লিখে আমাকে তোমার স্বীকৃতি দাও। তোমার কল্যাণ হোক আমার সন্তান। যদি তোমার মনে কোনো মনোকামনা থাকে তবে মহাদেবের কাছে তা প্রকাশ করো। তোমার সাথী, পার্টনার তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে তোমাকে এটা জানাতে চায় যে সে তোমার জীবনে স্থিতিশীলতা দেখে এবং তোমার সাথে একটি স্থায়ী সম্পর্কের কামনা করে। সে পুরোপুরি তোমার প্রতি কমিটেড, অঙ্গীকারবদ্ধ, এবং এই জিনিসটাই সে তোমাকে বোঝাতে চায়। তোমরা দুজনেই ডিফিকাল্টিজ, কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠছো। আমি এটা দেখতে পাচ্ছি যে অনেক লোক তোমাকে ভালোবাসে এবং তারা নিজেদের ভালোবাসা ব্যক্ত করতে চায়। তোমার যারা হেটার্স, বিদ্বেষী, তারা এখন লজ্জিত। তোমার জন্য ইউনিভার্স প্রতিটি মুহূর্তে সমর্থন করছে। এমন কেউ নেই যে তোমার সাথে ভুল করে বেঁচে বেরিয়ে যেতে পারবে। তোমার কাছে ডিভাইন প্রোটেকশন, ঈশ্বরীয় সুরক্ষা আছে যা তোমাকে রক্ষা করে। তোমার সাথে একটি অনেক শক্তিশালী কবচ আছে, তাই যখনই কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। কিছু লোক যারা তোমাকে ঘৃণা করে তাদের কাছে তোমার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাই আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যেসব বাধা এবং সংঘর্ষ এসেছে সেগুলো আমার পথে তোমার পরীক্ষার অংশ। আমি সেই প্রতিটি ব্যক্তিকে দেখেছি যে তোমার ভক্তিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু তুমি ঘাবড়িও না, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমার প্রতিটি কষ্ট এবং প্রতিটি দুঃখ দূর করার জন্য এখানে আছি। যে ব্যক্তি তোমার মন এবং আত্মাকে ভটকানোর চেষ্টা করছে সে সময় এলে নিজের কর্মের ফল পাবে। তোমাকে তাকে কিছু বলার বা তাকে বোঝানোর প্রয়োজন নেই। তাকে যেতে দাও এবং আমার স্মরণে থাকো। আমি তাকে তার ভুলের জন্য দণ্ডিত অবশ্যই করব, কারণ আমার ভক্তিতে বাধা দেওয়ার সাহস কারো করা উচিত নয়। তোমার জীবনে যে নেতিবাচক শক্তি এবং লোক আছে তাদের থেকে দূরে থাকার প্রয়োজন। যারা তোমার শক্তি এবং আত্মবিশ্বাস চুরি করার চেষ্টা করছিল তাদের শক্তি এখন সমাপ্ত হয়ে গেছে। আমি তোমার হারিয়ে যাওয়া শক্তিকে আবার তোমার কাছে পৌঁছে দিয়েছি। তোমাকে এখন নিজের জীবনে নতুন শুরু করতে হবে। মহাদেবজির কৃপায় তোমার জন্য খুশি এবং আশীর্বাদের বৃষ্টি হচ্ছে। তোমার জীবনের প্রতিটি প্রচেষ্টার ফল যদিও সেই জায়গা এখন খালি, বন্ধা বা কোনো সমস্যায় ঘেরা থাকুক না কেন, প্রতারিত হয়েও না। সেই জমি তোমার আত্মাকে চেনে। তার নিচে পবিত্র কিছু লুকানো আছে, কোনো গাছ, কোনো চিহ্ন বা কোনো দলিল যা শুধু তোমার স্পর্শেই নিজেকে প্রকাশ করবে। যখন তুমি সেখানে দাঁড়াবে তুমি বাতাসের হালকা ঝাপটা অনুভব করবে, যেন কেউ তোমার কাঁধে হাত রাখছে। ওটাই হবে ভগবানের সংকেত যে হ্যাঁ, এটাই সেই জায়গা, এটাই তোমার অধিকার। ঈশ্বর বলেন, আমি সব দেখেছি। আমি দেখেছি যখন তারা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না। আমি দেখেছি যখন তারা উইলে তোমার নাম সরিয়ে দিয়েছিল। আমি দেখেছি যখন তারা নথিপত্র বদলানোর জন্য ঘুষ দিয়েছিল। আমি দেখেছি যখন তারা তোমার মজা উড়িয়েছিল। আর এখন আমি নিজে এগিয়ে আসছি, কারণ আমি ন্যায়ের ঈশ্বর। অনাথদের পিতা আমি, স্তব্ধ মানুষদের কণ্ঠস্বর আমি। আমি সেই বিচারক যে কখনো ভুল ফয়সালা দেয় না। এই বার্তা শুধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, এটি একটি হাতিয়ার। কিন্তু যুদ্ধ তোমাকে রাগ দিয়ে নয়, বরং ধৈর্য দিয়ে জিততে হবে। যা মনে পড়বে তা লিখে রাখো, পুরনো জায়গায় যাও, জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করো। ভগবান নিজে পথ পরিষ্কার করছেন। তুমি হঠাৎ কোনো কল, মেল বা কোনো পুরনো পরিচিতের থেকে বার্তা পেতে পারো। তাতে জমি বা পারিবারিক দলিলের উল্লেখ থাকবে। সেটাই তোমার সংকেত, একে অবহেলা করো না। যে তোমার অধিকার কেড়ে নিয়েছে সে ভেতর থেকে তিক্ততা অনুভব করবে। এটি কোনো অভিশাপ নয়, এটি ঈশ্বরের ন্যায় বিচার। যতক্ষণ তারা তোমার হক ফেরত দিচ্ছে না তারা শান্তি পাবে না। হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো উকিল, কোনো দালাল বা তোমার বাবার পুরনো কোনো বন্ধু যার কাছে সত্যের টুকরো আছে। সে হঠাৎ সামনে আসবে। যাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল সে কথা বলে উঠবে। যার ভয় ছিল সে ভয় ছেড়ে দেবে এবং সত্য তোমার দিকে দৌড়ে আসবে। আমার সন্তান শোনো, তুমি খালি হাতে ফিরবে না। তোমাকে ভুলে যাওয়া হয়নি। স্বর্গে তোমার নাম পুকারা হয়েছে এবং এখন পৃথিবীও তার প্রতিধ্বনি শোনাবে। যে জমি তোমার ছিল তার আশেপাশে তুমি হঠাৎ বাতাসের বেগ অনুভব করতে পারো। আবহাওয়া বদলে যেতে পারে বা কোনো অনন্য প্রাকৃতিক সংকেত দেখতে পারো। ওটাই ব্রহ্মাণ্ড যা ন্যায়ের জন্য জেগে উঠেছে।
যদি তোমার মনে কৃতজ্ঞতা জাগে তবে তুমি হৃদয় থেকে ছোট এক কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, কিন্তু মনে রেখো তোমার উত্তরাধিকার কোনো দামে বিক্রি করার মতো জিনিস নয়, এটি তোমার জন্মগত অধিকার। সময় এসে গেছে, যে বিষয়গুলো আটকে রাখা হয়েছিল তা সামনে আসছে, যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই আত্মীয় এখন ভয় পাচ্ছে, সে জানে চারদিকের দেওয়াল তার দিকে ঘনিয়ে আসছে। সে তোমার নীরবতা কেনার চেষ্টা করবে, মিথ্যে ক্ষমা বা সামান্য ক্ষতিপূরণ দিয়ে, কিন্তু সন্তান কোনো মূল্যে নিজের উত্তরাধিকার ছাড়বে না। তুমি রাজকীয় পুরোহিত বংশের, ভগবান শুধু দেখছেন না, তিনি তোমার পথ পাহারা দিচ্ছেন। যে জমি তোমার তা অন্য কারো হাতে যাবে না, তুমি আসল উত্তরাধিকারী। স্বর্গ এর প্রমাণ দিয়েছে, দেবদূতরা এটি কার্যকর করছে। এখন ওঠো, প্রার্থনা করো, দাবি করো, এটি তোমার ঐশ্বরিক উত্থানের সময়। জমি তোমার, উত্তরাধিকার তোমার, আশীর্বাদ তোমার। মনে রেখো, কোনো ব্যক্তি, কোনো পরিকল্পনা বা কোনো ষড়যন্ত্র সেই জিনিসকে রুখতে পারবে না যাতে ভগবান নিজের মোহর লাগিয়েছেন। নির্ভয়ে চলো নিয়তির সন্তান, জমি তোমাকে ডাকছে, সত্য নিজের পথ তৈরি করছে এবং ভগবান তোমার নামের সাথে বিজয়। মন দিয়ে শোনো সন্তান, কারণ ভগবান তোমার পাশেই দাঁড়িয়ে আছেন। তাদের সত্যের তলোয়ার বের করা আছে। ঈশ্বর এই আত্মীয়কে উন্মোচিত করছেন যাতে তুমি ভেঙে না পড়ো, বরং সুস্থ হয়ে ওঠো। সেই আত্মীয় এখন ভয়ে বেঁচে আছে। সে বাতাসে তোমার বাবার নাম শুনতে পায়। কোথাও একটা কাগজ আছে, ভাঁজ করা, লুকোনো। সেই কাগজ সত্যকে আলোতে আনবে। ঈশ্বর বলছেন, সতর্ক থেকো, আমি আসছি ন্যায়ের বিচার করতে। তোমার লড়াই শেষ হয়েছে, এবার তোমার জয়ের উৎসব শুরু। জমি তোমার, অধিকার তোমার এবং ভগবান তোমার সাথে আছেন। আমি কি আপনাকে এই উত্তরাধিকার বা জমির বিষয় নিয়ে কোনো বিশেষ আইনি বা আধ্যাত্মিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি? এসবই সংকেত যে তোমার মন এখন শান্ত হচ্ছে এবং তুমি এক নতুন দিব্যতার সাথে জীবনে এগিয়ে যাচ্ছ। তোমার স্বপ্নে যে নেতিবাচকতা দেখা যায় তা কেবল তোমার ভয়ের প্রতিচ্ছবি। যখন তুমি মহাদেবের সংরক্ষণে আছো তখন কোনো নেতিবাচকতা তোমার ক্ষতি করতে পারবে না। এখন সময় এসে গেছে যে তুমি এই ভয় আর দুঃস্বপ্ন থেকে মুক্ত হয়ে যাও। মহাদেব তোমার স্বপ্নকে এক নতুন অর্থ দেবেন এবং তোমাকে সেই সব নেতিবাচকতা থেকে দূরে রাখবেন যা তোমার মনকে অশান্ত করে। নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো, সেই কাজ করো যা তোমাকে খুশি আর শান্তি দেয়। অন্যের ইচ্ছা পূরণ করার ভার নিজের কাঁধে তুলে নিও না, সেসব মহাদেবের হাতে ছেড়ে দাও। নিজের স্বপ্ন এবং খুশির ওপর নজর দাও, কারণ মহাদেবের কৃপায় তোমার জীবনে এখন কেবল ইতিবাচকতা এবং সফলতার আগমন ঘটবে। তোমার চারপাশের নেতিবাচকতা যা তোমার মনকে বিচলিত করে তা এখন মহাদেবের দিব্য শক্তিতে ভয় পেতে শুরু করবে। যখন তুমি মহাদেবের শক্তির সাথে যুক্ত থাকো তখন তোমার আত্মা এতটাই প্রবল হয়ে যায় যে কোনো নেতিবাচকতা তোমার কাছে আসতে পারে না। এখন তুমি মহাদেবের আশীর্বাদে শক্তিশালী এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই পথ তোমার জন্য খুশি এবং শান্তির দিকে উন্মুক্ত। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তুমি সর্বদা এই শান্তির অনুভব করতে থাকবে। আমার প্রিয় সন্তান, জীবনে কখনো পিছিয়ে যেও না। যারা ছোট দেখানোর ভয়ে বড় পদক্ষেপ নেয় না তারা কখনো বড় হতে পারে না। মনে রেখো, আজ যে ব্যক্তি উচ্চতায় আছে সে তার শুরুটা ছোট স্তর থেকেই করেছিল। সম্পর্ক তখনই সার্থক যখন তা দুঃখে তোমার পাশে থাকে। কেবল সুখে পাশে থাকা সম্পর্কের কোনো গুরুত্ব নেই। যেসব সম্পর্কে স্বার্থ থাকে সেগুলো বেশি দিন টেকে না, কিন্তু যেগুলোতে প্রেম থাকে তা অমর হয়ে যায়। দৌলত বা অর্থ দিয়ে তুমি কেবল সুবিধা পেতে পারো, কিন্তু প্রকৃত সুখ কেবল আপনজনের ভালোবাসা এবং সঙ্গেই পাওয়া যায়। যদি দৌলতই সুখের মাপকাঠি হতো তাহলে ধনী ব্যক্তিরা কখনো দুঃখী হতো না। কখনো কখনো নিজের ভুল মেনে নেওয়াই সবচেয়ে সঠিক পদক্ষেপ। এটা সম্ভব যে কোনো আপনজনের থেকে দূরে যাওয়ার কারণ তোমারই কোনো ভুল। যারা আজ তোমার সম্পর্কে ভুল ভাবছে তারাই কাল তোমার প্রশংসা করবে। কেবল নিজের কর্ম দিয়ে তাদের এটা দেখতে দাও। তোমার জীবনের সমস্যা বিনা কারণে আসে না, সেগুলো একটি সংকেত যে তোমাকে নিজের জীবনে কিছু পরিবর্তন করা দরকার। এই পরিবর্তন তোমার কর্মে, চিন্তায় এবং তোমার প্রাথমিকতায় হতে পারে।
শখ তখনই ভালো যখন তা পূরণ করার জন্য তোমাকে নিজের স্বাভিমান বিক্রি করতে হয় না। যদি তোমার সম্পত্তি কেবল পদ আর পয়সা হয় তাহলে তার শেষ নিশ্চিত। কিন্তু যদি মন এবং সম্মান তোমার সম্পত্তি হয় তবে তা অনন্ত। যে তোমার গুরুত্ব বোঝে সে বিনা কারণেও তোমার সাথে যুক্ত থাকবে। সম্পর্ক সময়ের অভাবে নয়, বরং অনুভূতির অভাবে ভেঙে যায়। সৌন্দর্যের অভাব ভালো স্বভাব পূরণ করতে পারে, কিন্তু স্বভাবের অভাব সৌন্দর্য কখনো ভরতে পারে না। তুমি যা পাচ্ছ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো, যদিও তুমি এখন তা বুঝতে পারছো না। দাতা জানেন যে তোমার জন্য কি উচিত। সম্পর্ককে নিজের পকেটে নয়, হৃদয়ে রাখো। সময়ের চেয়ে বেশি চালাক কেউ নেই, এবং সে প্রতিটি জিনিস সঠিক সময় প্রকাশ করে দেয়। তোমার কাছে যা আছে তার কদর করতে শেখো। মনে রেখো, জামানার অর্থাৎ দুনিয়ার নামে অভিযোগ করো না, নিজেকে বদলাও। পাকে নোংরা থেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো জুতো পরে নেওয়া, পুরো শহরে কার্পেট বিছানোর চেষ্টা করা নয়। কারো এহসান কখনো ভুলো না, আর যদি তুমি কারো উপর উপকার করে থাকো তবে তা কখনো মনে রেখো না। মানুষ নিজের মুখ পরিষ্কার রাখে কারণ লোকে তা দেখে, কিন্তু হৃদয়ে পরিষ্কার করে না, অথচ তার উপর আমার অর্থাৎ ঈশ্বরের নজর থাকে। সত্য এবং স্বাভিমানের সাথে বাঁচো। আমি সব সময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি সঠিক পদক্ষেপে তোমার সহায়ক হব। আমার প্রিয় সন্তান, তোমার পরিশ্রম, তোমার একাগ্রতা এবং নিষ্ঠার সাথে করা প্রতিটি প্রচেষ্টা আমার সামনে আছে। তুমি তোমার যাত্রায় সাধনের অভাব এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, কিন্তু তুমি কখনো হার মানোনি।